মুন্সিগঞ্জের বেতকা বাজার, অনেকেই এটির নাম শুনেছেন। ঐতিহ্যবাহী এই বেতকা বাজার অনেক সময় অনেক জমজমাট ছিল। এখন বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়াতে এই বাজারটি এখন আর ওরকম জমজমাট নেই। এখানে বিশাল বিশাল কড়ই গাছ ছিল, এখনো আছে কিছু কিছু কড়ই গাছ। এই বাজারে রবিবার আর বুধবার দুদিনই হাট বসে। এখানে যে কড়ই গাছটি দেখা যাচ্ছে, এই কড়ই গাছটি একটি দোকানের ভিতরে অবস্থিত। বর্তমান বিশাল এক কড়ই গাছ। একটি ঔষধের দোকানের ভিতরে এই কড়ই গাছ, মানে ঔষধ বলতে সবজির যে গাছে যে ওষুধ দেওয়া হয় সেই দোকানের ভিতরে ওষুধ গাছটি। এই গাছটি পুরো বাজারকে ছায়া দিয়ে রাখে। এরকম গাছ আর অনেক ছিল, কিছু কিছু গাছ কেটে ফেলা হয়েছে। এটা হলো নদী ছিল, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি সেখানে নদী ছিল, এখন অনেক ভরাট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে নদীটা কত বড় ছিল। এই যে যে চারপাশে দেখা যায় ও পর্যন্তও নদী ছিল, এখন পুরোই ভরে গেছে। আর নদী অনেকই ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, নদী পুরো শুকিয়ে গেছে। এখন হেঁটেই পার হওয়া যায় এপার থেকে ওপার। এটি হলো ধলেশ্বরী নদী, এটা হলো বেতকা ব্রিজ। আর এটা হলো বেতকা ব্রিজের ঠিক নিচে ওইখানে বাঁশের আড়ত, মানে এখান থেকে মানুষজন বাঁশ নিয়ে যায় কিনে তো ঘর দুয়ার তৈরি করার জন্য। এখানে লঞ্চ ঘাটও ছিল, কিন্তু এখন আর সেই লঞ্চ ঘাট নেই। বিশাল বাঁশের আড়ত, পাইকারি এবং খুচরা বিক্রি হয়। যার যেরকম প্রয়োজন সে ওভাবেই নেয়। যে জায়গায় দাঁড়িয়ে আছে একসময় এই জায়গায় দাঁড়িয়ে থাকা যেত না, নদীর স্রোতের কারণে বিশাল ভয়ঙ্কর স্রোত থাকতো, এখানে বড় বড় লঞ্চ স্টিমার চলতো, এখন আর সেটা নেই। নদী এখন আর আগের মতন নেই, এখন মানুষ এটা থেকে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে। নদীটা দেখলে এখনো মায়া লাগে যে কি নদী ছিল আর কি হলো।
আমাদের কারণে এই নদী আজ এই অবস্থা। সবাই এখন গাড়ি চলাচলে অভ্যস্ত, তার জন্য এই অবস্থা। এই যে এখানটাতেই ছিল লঞ্চ ঘাট। এখানে এক সময় পাটের জাহাজ এসে ঘুরত, তো এখানে এখন শুকনো উঠেছে বেতকার ঝুট মিল। এখানকার যে ঝুট মিলের সাথে অনেকের জীবন জড়িয়ে ছিল, এখন এটা শুধু স্মৃতি রয়ে গেল। আর কোনোদিন এটা চালু হবে না, এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সেই ঐতিহ্যবাহী বেতকার ঝুট মিল।